এই শিশুরা মুহাম্মদের দেখছনি? কয় মুহাম্মদের নাম বলতে কাউরে চিনি না, তবে দেখছি একজনে খেলার মাঠের কিনারায় বসে বসে চোখের পানি ফেলা কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই আমার সন্তান ছাড়া ওই জায়গায় কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায়, আর যা দেখে শিশু নবী আমার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। মা আমেনা জানা দেয়, মুহাম্মদ রে ও বাবা, এই সন্ধ্যার সময় কে তোমারে মারলো, কি জন্য তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? আমার মায়ের নবী জানা দেয়, ও মা আমার, আমি সন্ধ্যা হয়ে গেল, এরপরও বাড়ির মধ্যে কেন যাই না জানেন? এই শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবারা আসে, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দেয়, নাকে চুমু দেয়, কাদের মধ্যে লইয়া এদেরকে বাড়িতে রওনা হয়ে যায়। কিন্তু আমার কি বাবা নাই? আমার বাবাই কেন আমারে নেওয়ার জন্য আসে না? মা আমেনা এই কথা শোনার পরে চোখের বাড়ি ফেলায় কান্না করে আর বলে, মুহাম্মদ আমার, তোমার বাবার আদর তুমি দুনিয়াতে পাও নাই, আর জীবনেও কোনোদিন তোমার বাবারে পাইবা না, কারণ তোমার বাবাই ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল। আজ পর্যন্ত ওই তোমার বাবা আমার ঘরের মধ্যে পৌঁছতে পারে নাই, তোমার বাবার জীবনে তুমি পাইবে না। মায়ার নবী কয়, মা গো, আমার বাবার কবরের পাশে নিয়ে যাও, আমি বাবার কবরের পাশে যাব, এরপরে আমার অভিমানটা পরিপূর্ণ ভাঙবে। মা আমেনা কয়, আসো, আমি দাদা আব্দুল মুত্তালিবের দরবার থেকে পারমিশন নিয়ে নিব। মায়ার নবীকে সঙ্গে করে লইয়া যখন দাদা আব্দুল মুত্তালিবের দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে গিয়া পারমিশন নেয়, ও শ্বশুর মশাই, আপনার নাতি তো চোখের পানি ফেলায় কান্না করে বাবার জন্য, একটু অনুমতি দিবেন, অনুমতি পাওয়া গেলে তার বাবার কবর জিয়ারতের জন্য আমি চলে যাব। এবার অনুমতি দেওয়া হলো। ঘোড়ার মধ্যে আমার মায়ার নবী আর উম্মে আয়মান আর মা আমেনাকে সঙ্গে করে লইয়া যখন রওনা, মায়ার নবীর বাবা হযরতে আব্দুল্লাহ কবরের পাশে যাওয়ার পর মা আমেনা ডেকে বলে, ও মুহাম্মদ, তাকায় দেখ, ওই জায়গায় কবরটা হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া বলে, ও বাবা আমার, দুনিয়াতে আসার পরে কেন তুমি সন্তান বলে আমায় ডাকো না? আমার গালের মধ্যে কেন চুমু দাও না? আমার নাকে কেন চুমু দাও না? ও বাবা, কেন বিন্দু মাত্র পরিমাণ আদর আমারে করতে পারো না? মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া হাত দিয়া জোরে জোরে পাথর মারে আর চোখের পানি ফেলা কান্দে। মা আমেনা জানায় দেয়, দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে আমাদের আব্দুল মুত্তালিবের ঘরে যাইতে দেরি হয়ে যাবে। মা আমেনা কয়, ও মুহাম্মদ, আর দেরি করবা না, চলো তোমাকে সঙ্গে করে লয়া রওনা হয়ে যাই। মায়ার নবী চোখের পানির কান্না এখনো বন্ধ হয় নাই। ঘোড়ার মধ্যে নবী আমার প্রতিমধ্যে যাওয়ার পরে মা আমেনা বলে, উম্মে আয়মান, আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমার ঘোড়া থেকে একটু নামায়া দাও, একটু বিশ্রাম নেই, মনে হয় ব্যথা চলে গেলে আবার রওনা করতে পারবো। প্রতিমধ্যে যখন ঘোড়া থামায়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন, নামার পরে এরপরে মায়ার নবীও নামলো উম্মে আয়মান নামে। একটু পরে মা আমেনার পেটের ব্যথা ক্ষণে 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 বারবার বেড়ে যায়। মা আমেনা একটা পর্যায়ে মনে মনে ভাবে, মনে হয় দুনিয়া আমি থাকবো না, মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই চিন্তা যখন আসে, এবার মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও মুহাম্মদ, দুনিয়াতে আসার পরে তুমি বাবার আদর বিন্দু মাত্র পরিমাণ পাও না। তোমার বাবার কবর জিয়ারতের জন্য আমি মায়ের তোমার নিয়ে গেলাম, এখন যাওয়ার পথে আমি মায়ের পেটের ব্যথা এত পরিমাণে আরম্ভ হয়ে গেল, আমার মনে হয় আমি মায়ের মনে হয় দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবো না। ও মুহাম্মদ, একটু আমার কুলের মধ্যে আয় না, আমি মায়ের বিদায় দিয়ে দাও। দুনিয়াতে মায়ের আদর তুমি পাইবা না, বাবারও আদর পাও নাই, তুমি মায়েরও আদর পাও নাই। মায়ার নবী জানায় দেয়, ও মা আমার,
দুনিয়াতে আসার পরে বাবার আদর না পায়া খেলার মাঠে চোখের পানি ফেলে কাঁদছি। আপনার সঙ্গে বাবার কবর জিয়ারতে জন্ম গেল, এখন আপনি আমারে বলতেছেন আপনাকে বিদায় দেওয়ার জন্য গো আমার মুখ, এই জগতে যদি আপনিও ছেড়ে চলে যান, আমার বাবাও তো দুনিয়ায় নাই, আমার মতো এতিম এই দুনিয়ায় কেউ হবে না গো মা। আমি মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে যাব, আপনি আমারে ছাইরা যাইয়েন না গো মা। আমার বাবাও নাই, আমার মাও যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমি কার আদর নিয়ে চলবো? কে আমার কপালের মধ্যে চুমু দিয়া দিবে? আমি কার মায়া নিয়ে নিয়ে আগায়া যাব? এরপরেও মা না কয়, ও সন্তান না না, আমি মায়ের জন্য বদদুয়া করব, রাগান্বিত হইবা না, অভিমান করবা না, ক্রোধান্বিত হইবা না। আমি মায়ের তুমি বিদায় দিয়ে দাও। আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব। একটু পরে মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এবার মায়ার নবী আব্বাও নাই, আম্মাও দুনিয়ায় নাই। 6 বছর বয়সে মায়ার নবী মা বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল। একটা পর্যায়ে রহমাতুল্লিল আলামিন এতিমের জানায়া দেয়, ও এতিম রে, রাগ করিস না, আমার কাঁধের মধ্যে তুই আয়। আজকে থেকে আমি আমারে তুই বাবা বলে ডাকবা, আর আয়েশা রে তুই আম্মা বলে বলে ডাকবা। আমার কাঁধের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই ছোট্ট বালক কয়, নবী আমার, আপনার সম্মান তো আমার মাওলা বাড়ায়া দিলেন, ইজ্জত বাড়ায়া দিলেন, আমি আপনার কাঁধের মধ্যে উঠতে পারিনি। এরপরেও মায়া নবী জানায়া দেয়, না না, তুই যদি আমার কাঁধের মধ্যে উঠে মসজিদে নববী পর্যন্ত যাও, দুনিয়ার কেউ খুশি হবে না, একজন খুশি হবে, চিন্না বলো তার না। কে খুশি হবে? ও এতিম ছেলে, আমার তো আব্বা আম্মা নাই, আমি জানি তোর কদর, আমি বুঝি, হারে হারে টের পাই, তোর ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, তুই আমার কাঁধের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া কাঁধে উঠায়া মসজিদে নববী পর্যন্ত নিয়ে যাব। দুনিয়ার কেউ রাজি না হইলেও খুশি হবে কে? আরো জোরে বলেন না কে? এজন্য এতিমরে পাইলে ধমক দিবেন না কাছে টানবেন? ধমক দিবেন নাকি কাছে টানবেন? একজন মিসকিন, তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সমাজে দুস্থ মানুষ নেই? দুস্থ মানুষ, অসহায় মানুষ, এতিম মানুষ, মাজুর মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিচ্ছেন, এদের পাশে গিয়ে দাঁড়াবেন, এতিমখানা মাদ্রাসায় দান করবেন, ভালো ভালো এতিমদেরকে যে এদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় ঈদের আগে একটা জামা কিনে দিবেন। মনে রাখবেন, জান্নাতি মানুষের গুণ হলো এর জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে। গত কয়েকদিন আগে জামালপুরের মধ্যে আমার প্রোগ্রাম ছিল, টানা জামালপুরে প্রোগ্রাম করে রেল স্টেশনের মধ্যে একজনের দুধ চা বিক্রি করে। আমার ড্রাইভার ওই দুধ চায়ের অনেক পরিমাণে আসে কেন হবে না? আমি জিজ্ঞাসা করলাম, আপনি দুধ চা বিক্রি করেন, দুধ কয় কেজি আপনার ডেইলি লাগে? হুজুর, আমার মা বাবার দোয়া, আমি রাত 12টার পরে 70 কেজি দুধ বসাই, এরপরে রাতের 3টার আগে শেষ হয়ে যায়। আমি বললাম কেমনে? ঘরে বৈশা আমার মা বাবা আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি অবাক হয়ে গেছি, কে কি কয়। পরে খাইলাম, দিই না, আসলে মানুষ যে আসে, সাইডেও তো আছে দুধ চার দোকান, কিন্তু কেউ খায় না, খালি হেডটাই খায়। ড্রাইভার আমার বলতেছে, হুজুর মাহফিল শেষ করার পরে দুধ চা খায়া পরে 300 কিলো হইলে 300 কিলো যাবো না, শরীরে শক্তি এসে বলবো। ঠিক আছে, গেলাম। চা দেওয়ার পরে একজন মিসকিন অসহায় ছোট্ট একটা বালক আমার সামনে হাজির হয়ে গেল। আমার আয়েশা বলে, হুজুর ওই জায়গায় বার্গার বিক্রি করে, একটা বার্গার খাওয়াবেন? আমি বললাম, দাঁড়াও, আমি চা টা পান শেষ করে আর পরে তোমার বার্গারের দোকানে নিয়ে যাব। চা পান শেষ করে আমি বার্গার ওয়ালারে বললাম, একটা বার্গার তারে দাও। তারে যখন বার্গার দিয়া দেয়, চেয়ারের মধ্যে আমার ডানে বসে আমি তারে জিজ্ঞাসা করলাম, এই ছোট বালক, এই সময় মাদ্রাসার মধ্যে পড়ো, না হয় স্কুলে যাবা, না হয় কেজি স্কুলে যাবা, কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে যাওয়ার পর রাত বাজে প্রায় 2টা, এই জায়গার মধ্যে কেন তুমি পড়ে রইল?
ওই ছেলেটা বার্গার খায়, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া জানায় দেয়, হুজুর সারা দিন লাগা খাইতে পারি নাই, সকাল বেলাও পাই নাই, দুপুরেও পাই নাই, রাতেও পাই নাই, পেটের মধ্যে বড় ক্ষুধা, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়ি নাই, এই রেল স্টেশনে একটা বার্গার আপনি খাওয়াইলেন, এটা খাইলে আর পরে রাস্তার পাশে ঘুমায়া যাও। ও বগুড়ার মুসলমান, মাঝে মাঝে কেউ যদি আমার জিজ্ঞাসা করে কেমনে দৌড়ান, কেমনে জ্বালায় জ্বালায় ঘুরেন, কেমনে বয়ান করেন, আমি বলি আমার ইলমের পাওয়ারে গণি না, আমার আমলের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে আমি দৌড়াই না, শরীরের শক্তির বলে দৌড়াই না, আমি দৌড়াই কেমনে জানো, আমার মাওলার দয়া আর এই সমস্ত এতিম মিসকিন ছেলেদের দোয়া আর আমার মা বাবার দোয়ার মাধ্যমে দৌড়া। অহংকারের জন্য বলি নাই, বললাম কেন, বললাম জীবনে অন্তত পক্ষে একটা এতিমের পাশে গিয়া দাঁড়ায় যায়, দেখবেন দেখবেন এতিম যখন কিছু পাইবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার কেউ নাই, এই মানুষটা আমার পাশে এসে দাঁড়ায়, ও আল্লাহ তুমি তার পাশে এসে দাঁড়ায় যাও, একটা এতিম, একটা মিসকিন, একটা নিঃস্ব, একটা অসহায়, আল্লাহকে কথা বলতে দেরি, আমার মাওলা কবুল করতে দেরি করবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? তাহলে এতিমকে ধমক দিব না পাশে টানবো? জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদের খাওয়ায়, এরা এতিমদের খাওয়ায়, এরা ভিখারীদেরকে খাওয়ায়, আর জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদের খাওয়ায় না, মিসকিনদের খাওয়ায় না, এরা এদের পাশে গিয়া দাঁড়ায় না। এজন্য আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? বলে না জান্নাতি হব না জাহান্নামী হব? তাহলে জান্নাতি হতে হলে এতিমের পাশে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। 3 নম্বরে এরপরে জান্নাতীরা বলবে, ভাই আর কি কারণে জাহান্নামে আসলাম? 3 নম্বরে বলবে ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। সঙ্গে সঙ্গে জানায় দিবে 3 নম্বরে আমাদের দোষ ছিল কোনটা জানো? দোকানের মধ্যে গেলাম, দোকানের মধ্যে যাওয়ার পরে আমরা চায়ের আড্ডার মধ্যে অনর্থক কথাবার্তা দুনিয়ার মধ্যে বললাম। দেখবেন আমরা সমাজে চায়ের দোকানের মধ্যে বৈশা বৈশা অনর্থক কথাবার্তা বলে আছে না না? এই চায়ের দোকানে ভালো কথা হয়, ওই ভালো কথা হয় কর না কেন? ভালো কথা হয়, খালি কি বল, মিথ্যা, যত ধরনের আকাম কুকামের কথা। এজন্যই তো নবী বলছেন এই পৃথিবীতে সবচেয়ে দামি এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমার বানানো নাকি নবীর কথা। নবীর কথা যদি সত্য হয় তাহলে মসজিদের সময় বেশি দিব না চা দোকানে? সময় কোথায় বেশি হবে? কোথায় বেশি হবে? কিন্তু কপাল তো পুড়ছে আমি, মসজিদে ঢুকলে তো সুবহানাল্লাহ বিহামদিহি, নামাজ না তুফান, ঠিক কি না? 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ। কিসের 4G? 6G। 4G না 5G না, 6G। হুজুর যদি লম্বা লম্বা যখন তিলাওয়াত নেয়, কেরাত নেয়, দেখবেন মাঝে মাঝে হুজুর বুঝে না আমার দোকান আছে, হুজুর বুঝে না আমি যে কাজের মানুষ, কাজ করতে হবে, আছে না নাই? আছে না নাই? ফজরের নামাজটা সালাম ফিরে দেব, আরে সুবহানাল্লাহ বিহামদিহি, এই এত মশগুল, সে এত ব্যস্ত, ফজরের নামাজটা আইসা 10টা মিনিট সময় বৈশা কিছু আজকারুস সবা আছে যেগুলো সকালের আমল, মাগরিবের পরে আছে আজকারুল মাসা, এগুলো সন্ধ্যার আমল, এইগুলো করবে। সহ্য হয় না 10 মিনিট, সহ্য হয় না, হুজুর তাবলীগ করতে আইছে, এরকম কথা বলে কি বলে না? অথচ সাহাবাই কেরাম সাহাবীর বাড়িতে যায় বলে, এই সাহাবী বাড়ির মধ্যে আসনি? বলেন না, এই ঘরের থেকে আওয়াজ আসলো। কই গেছে? বলে মসজিদে গেছে। বলে কোন সময় আসবে? কয় জানা নাই। আবার যা জিগায় বলে কই গেছে? বলে বাজারে গেছে। কোন সময় আসবে?
একটু দাঁড়াও, একটু পরে ওই সাহাবী চলে আসবে। কিন্তু আমগো মা চাচিদেরকে যদি গিয়া জিজ্ঞাসা করো, এই ভাবি ভাইয়ে কোথায় গেছে? বলে চা দোকানে আড্ডায় চলে গেছে। কই কোন সময় আসবে? বলে আমগো হেঁটে চা দোকানে গেলে আর আসতে মন চায় না। 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়। এরপরে একটু পরে যখন ভাইয়ে যায় জিগাইলো, ও ভাবি ভাইয়ে কোথায় গেল? কয় মসজিদে গেল। কয় কোন সময় আসবে? বলে একটু দাঁড়ান, 10 মিনিট পরেই দেখবেন বান্দা হাজির। ঠিক কিনা? দেখবেন চায়ের দোকানে আড্ডা করলে 2-2.5 ঘন্টার সময় শেষ। খালি ভালো কাজে গেলে, জেনে গেলে দিনই আলোচনা হয়, মসজিদে গেলে নামাজ হয়, ভালো কাজ হয়, এগুলোর ভালো লাগে না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে, হুজুরা তো কত কইছিল রে, কিন্তু মানি নাই, কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি। খালি কুন্না নাখুদু মাআল খাইদিন। খাইদিন দ্যাট মিন্স যারা অনর্থক কথাবার্তা বলে, এদের লগে যায় খালি খুশ গল্প করছে। এরাও কইছে অনর্থক, আমিও মিলে কইছি অনর্থক। এরা করছে গীবত, আমিও যাই করছি গীবত। এরা করছে শেখায়াত, আমিও গিয়া করছি শেখায়াত। এরা একটা মানুষের বিপরে, মানুষের ব্যাপারে এরা মানুষের ভিতরে দুষ্টান নাই, এরপরেও বলছে আমিও গিয়ে অপবাদটা দিয়া আরেকটু আগুন জ্বালাইয়া দিছি। এই কাম ছিল আমগো চা দোকানে বৈশা বৈশা। আজকে তোমরা তো চা দোকানে গিয়া সময় বেশি দাও নাই, মসজিদে সময় দিয়েছো বেশি, ভালো কাজ করেছো বেশি। এই কারণে এই গুণে গুণান্বিত হওয়ার কারণে তোমরা জান্নাতে, আমরা এই দোষী হওয়ার কারণে জাহান্নামে। তাহলে বোঝা গেল গীবতকারী থাকবে কই? কথা বলে না কেন? গীবতকারী থাকবে কই? জাহান্নামে। এজন্য গীবত করবো না ছাড়বো? গীবত করবো না ছাড়বো? অনর্থক কথাবার্তা ছাড়বো না বলবো? ছাড়বো, বলি ইনশাআল্লাহ। মিথ্যা ছাড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরান। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা তোমরা ছেড়ে দাও কাসীরান মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। কারে ভয় করো? সুতরাং চলার পথে মুমিনেরা 1 নাম্বার ইজতানিবু কাসীরান মিনাজ জান। মানুষের ব্যাপারে ধারণা। একজনে দেখলাম, লোকটা দেখতে চেহারায় কালো, দেখেই বললাম মনে হয় গাঁজা খায়। আছে না নাই? আছে না নাই? হালাল না হারাম? এটা থেকে বিরত থাকার ব্যাপারে নিষেধ করেছেন কে? আদেশ দিয়েছেন কে? এটা বিরত থাকতে হবে। আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরান মিনাজ জান। আল্লাহ পাক জানায়া দিলেন ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে আমার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন। তুমি যার ব্যাপারে ধারণা করলে এটা সত্য হতে পারে না, মাঝে মাঝে মিথ্যা হয়ে যেতে পারে। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে তোমরা ঘোরাঘুরি করিও না, বরং গুণগুলা নিয়ে বান্দা তুমি ঘোরাফেরা করো। হুজুরের 2 ঘন্টা বয়ান, ওই জায়গা থেকে কাট সিট কইরা খালি দুষ্টা বের কইরো না। একটু যে ভালো কথা আছে এগুলা নিয়ে বান্দা তুমি আমল করো। আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের গীবত করিও না। আল্লাহ এবার বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি এমন আছে পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? কেউ কি আছে এমন? আছে? আল্লাহ পাক বলছেন হামজা ইস্তেফাম দিয়ে আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি পছন্দ করবে? কোনটা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে না। আল্লাহ পাক তো জানে বান্দারা তো আল্লাহই বানাইছে। ফাকারিহতুমু, বস্তু তো তোমরা এটা অপছন্দ করবে, এটা আমি ভালো করেই জানি তোমরা এটা পছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, চলার পথে একটা কথা মনে রাখবা, এই চিন্তা নিয়ে চলো। ভয় করবা কারে? ভয় করবো কারে? আল্লাহরে। আল্লাহকে ভয় করলে গীবত হবে, আল্লাহকে ভয় করলে মানুষের ব্যাপারে অপবাদ দেওয়া হবে। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি তাহলে গীবত শেখায়াত কোনো কিছুই হবে।
এজন্য জান্নাতীদের গুণ হলো এরা গীবত করবে না, এরা মিথ্যা বলবে না, এরা শিকায়ত করবে না, এরা অনর্থক কথাবার্তা যারা বলে এদের দলভুক্ত হবে। এরপরে জান্নাতীরা বলবে, এট লাস্ট জাহান্নামীরা আর কে লিগাইছো, আর কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসো? এরপরে এরা বলবে, আল্লাহ পাক 46-45 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, এই মুমিনেরা শুইনা রাখো, জান্নাতীরা ওদিন জিজ্ঞেস করবে তোমারে, এই জাহান্নামীরা কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো? এরা তখন বলবে, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়াতে আখিরাতের দিনটাকে মিথ্যা মনে করতাম, আখিরাতের দিনটাকে মিথ্যা মনে করতাম। সমাজে এখনো এমন অনেক ব্যক্তি আছে, শুরুতে বললাম না যে কোনোদিন ভালো কাজে পাবেনও না, ভালো কাজে যাবেও না, উল্টা আরো ভালো কাজের বিরোধিতা কইরা সে বলবে এত মাদ্রাসা দিয়ে কি হবে, আছে না নাই? আরে এত হুজুর দিয়ে কি হবে, এত হাফেজ দিয়ে কি হবে, এত মাওলানা দিয়ে কি হবে, এত বক্তা দিয়ে কি হবে, এরকম বলে কি বলে না? এরা চলার পথে বারবার বলা আরম্ভ করে দেয়, আখিরাতের দিনে আমাদের রবের দরবারে আমাদের দাঁড়ানো লাগবে না। এই চিন্তা নিয়ে এরা আগায় হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে এরা জানায় দিবে, এই জান্নাতীরা আজকে জাহান্নামে আসলাম কেন জানোনি? কারণ দুনিয়াতে আমরা মনে করতাম আখিরাত মনে হয় হবে না, কবরের মধ্যে যাওয়ার পরে এই কবরের যাওয়ার পরে পুরা বডিটা তো পরিপূর্ণ কঙ্কাল হয়ে যাবে, আর এই কঙ্কাল থেকে আবার একটা মানুষের দেহ আল্লাহ বানাইতে পারবো না। এই চিন্তা নিয়ে আমরা আগে যাইতাম, আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম আখিরাত, আমরা মনে করতাম জান্নাত নাই, আমরা মনে করতাম জাহান্নাম নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে আল্লাহ পাক জানায় দেয় জাহান্নামীরা বলবে, এরপর অতঃপর আমাদের কাছে ওই দিনটা তো আজকে আমাদের দরবারে হাজির হয়ে গেল। ওদিন জাহান্নামীরা নিজের হাতগুলো নিজে টেনে 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 খেয়ে ফেলবে, গোশতগুলো পরিপূর্ণ ছিঁড়ে ফেলবে, আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ গো যদি আবার মাটি বানায় দাও, আমরা মাটি হয়ে যাব, মানুষ হইয়া আবার দুনিয়ার মধ্যে যাব, এরপরে নামাজের লাইনে আগায় যাব, এতিমদের খাওয়াবো, আর অনর্থক কথাবার্তা বলনেওয়ালার সঙ্গী হব না। আখিরাতের দিনকে বিশ্বাস করব, ওদিন যতই আফসোস করবে বাবা কাম হবে না। ও এলাকার মুরব্বীরা, এই যে বয়স হয়ে গেল 70-80 বছরের মুরব্বী হয়ে গেলেন, একটা মুরব্বী যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যদি সুন্দর করে মুনাজাত দইরা রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো লাইতা শাবাবা ইয়াউদু, আমার জুয়ান কাল ফিরে দাও, যদি জুয়ান কাল ফিরে পাইতাম আমলের লাইনে যাইতাম। এই যে মুরব্বীরা আছে এরা জীবনে আর জুয়ান কালে ফিরে যাইতে পারবে? পারবে? ও বগুড়া এলাকার যুবক, তুমি যদি একদিন বৃদ্ধ হয়ে যাও রে বাবা, জীবনেও কোনোদিন বান্দা তুমি জুয়ান হতে পারবে না। এই জন্য তো বলি এই জুয়ান কালের পাওয়ার নিয়ে অন্যায় করো কইরো না, অপরাধ কইরো না, বেনামাজি হইও না, এতিমের ধমক দিও না, এটা ভিখারিকে ধমক দিও না। ও বান্দা রিকোয়েস্ট করে যাই তোমার বগুড়া এলাকায়, গাবতলী এলাকায় কবে আসি না আসি আমার জানা নাই রে বাবা, তবে মনে রাখবা দুনিয়াতে চলার পথে জুয়ান কালটারে পরিপূর্ণ পায় রেখে দাও। নামাজ ছাড়বা না, অন্যায় করবা না, এতিম মিসকিনদেরকে দেখলে ধমক দিবা না, অনর্থক কথাবার্তা বলবা না, মানুষের উপরে জুলমের মাত্রাটা বাড়ায়া দিবা না, উলামায়ে কেরামের মহব্বত করবা, আখিরাতের দিনটার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবা। এই ময়দান থেকে তৈয়ার আছো কোন কোন বান্দারা? হুজুর আমি বয়ান শুনলাম, জান্নাতি মানুষের গুণগুলা বুঝলাম, জাহান্নামী মানুষের দোষগুলাও এই ব্যাপারে আমার পরিপূর্ণ আইডিয়া হয়ে গেছে। হুজুর কে আছে এমন দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দিবা, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও, আল্লাহ গো এই মানুষগুলারে তুমি জান্নাতি মানুষের গুণে গুণান্বিত বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও।
আয় আল্লাহ প্রত্যেককে মিসকিনদের পাশে দাঁড়াইবার তৌফিক দান করো। অনর্থক কথাবার্তা বলনেওয়ালা এ সমস্ত মানুষের দলে আমাদের নিও না। ও আল্লাহ গীবত করায়ও না, আয় আল্লাহ জবানের গুনাহ তুমি করায়ও না। ও দয়ার মালিক আখিরাতের ভয় নিয়ে চলার তৌফিক দান করে দাও। আমাদের প্রত্যেককে কামেল মুমিন তুমি বানায়া দাও। জান্নাতি মানুষের গুণে আমাদের গুণান্বিত বানায়া দাও। জাহান্নামীদের যে দুষ, ওই দুষ থেকে তুমি আমাদেরকে রক্ষা করে দাও। পড়ে না আমিন। আর জোরে মন থেকে পড়ে না আমিন। সূরাতুল মুদ্দাসির 42 থেকে নিয়ে 47 পর্যন্ত শিক্ষা হলো। বাড়িতে যাবেন আব্বারা, এই ভাইয়ারা বাড়িতে যাবেন, বাড়িতে যে বালিশের সঙ্গে মাথা লাগাবেন। হুজুর যে বললো যারা জান্নাতি জিজ্ঞেস করবে এই কেন জাহান্নামে আসলি? এক নাম্বার নামাজ পড়ি নাই। তাহলে আজকে থেকে নিয়ত করব যারা নামাজিয়া জান্নাতে থাকে আমি নামাজ ধরবো। পারবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে না পারলেও হুজুর কাজা হবে না, আমি চেষ্টা করবো আজকে থেকে আমি মুসাফিরের সাথে একটু হাতটা উঠে আল্লাহকে দেখতে দেখাইতে পারবেন হুজুর। 5 ওয়াক্ত নামাজ আমি চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। মানুষ একটা যদি নামাজি হয়ে যায়, খুদার কসম করে বলতে পারি এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। একটা ব্যক্তিকে হইলেও 5 ওয়াক্ত নামাজি তুমি বানায়ো। জোরে পড়ে না আমিন।